জীবাশ্ম জ্বালানির পুরনো চুক্তিগুলো নবায়ন না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। দুপুরে নবায়নযোগ্য জ্বালানিতে রাজস্ব কাঠামোর সংস্কার বিষয়ক সংবাদ সম্মেলনে সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আগামী বাজেটে সবুজ রাজস্ব আদায়ে গুরুত্ব দিতে হবে। জ্বালানি খাতে বিশৃঙ্খলা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্বালানি কেনার ক্ষেত্রে সরকারকে আরও সচেতন হতে হবে। জ্বালানি আমদানিতে বৈষম্যের অভিযোগ করে তিনি বলেন, এলএনজি আমদানিতে কম ভ্যাট নেওয়া হচ্ছে, অথচ নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে অতিরিক্ত ভ্যাটের চাপ বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। কৃষিক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোরও পরামর্শ দিয়েছে সিপিডি। কোনো পুরনো চুক্তি নবায়ন যাতে না করা হয়, এটি হচ্ছে প্রথম যেটি এই সরকার করতে পারে। কোনো পুরনো চুক্তি তার টার্ম শেষ হলে এটি যাতে পুনর্নবায়ন করে এটা যাতে কোনো এক্সটেনশন না দেওয়া হয়, কারণ আমরা ইতিমধ্যেই শুনছি যে বিভিন্নভাবে দেন দরবার চলছে এবং সম্ভবত একটি বা দুটি অন্তর্বর্তী সরকারের সময় এক্সটেনশন হয়েছে, এটিও শুনেছিলাম। সুতরাং কোনো ধরনের জীবাশ্ম জ্বালানি যেগুলো আনসলিসিটেড আন্ডার চুক্তিগুলো হয়েছে, এই চুক্তিগুলো কোনো পুনর্নবায়নের প্রয়োজন নেই। কারণ আপনারা জানেন এখনই আমার যে ক্যাপাসিটি রয়েছে, এই ক্যাপাসিটি দিয়ে 2030 পর্যন্ত আমি অনায়াসে যেতে পারি, আমার নতুন বাড়তি ক্যাপাসিটির দরকার নেই। সুতরাং আগে এগুলোকে কমানো দরকার বলে আমরা মনে করি।